আমি আল্লাহ তাআলা একটা একটা বান্দা তোমাদের প্রত্যেকের বাপেরও ফুতেরও মায়েরও জিয়েরও দাদারও নাতিরও পুরুষেরও নারীরও আমি সকলের বেলায় দেখতে চেয়েছি, তোমাদের প্রত্যেকের আমল দেখতে চেয়েছি, কার আমল কতটা সুন্দর। আমি আমল দেখতে চাইছিলাম, আমি আখিরাতের জন্য আমল চাইছিলাম। দুনিয়া তো আমি এমনি দিছি, ভাত মাছ চাল ডাল, দুনিয়ার যা উপভোগ করছি আমরা, আল্লাহ বলতে এগুলো তো আমি চলার পথে দিছি, আমিই দিছি। এগুলোর জন্য এত কামড়া কামড়ি করণ লাগেনি, এগুলোর জন্য এত পাগল হয়ে যাওয়ার কি আছে বেটা বলেন? এ তো এমনি আল্লাহ দিয়া রাখছেন। ওয়াল্লাহি লা ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকবিলা রিজকাহা। আল্লাহ নবী বলছে, আল্লাহর কসম, কারো মৃত্যু হবে না তার জন্য নির্ধারিত দুনিয়ার রিজিক পূর্ণ না করে। যেটা দেওয়ার এটা আসবেই, যা আসবেই তা। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝায় বলছেন, আমাদের মাকসাদ তো হলো আমাদের আমলের সৌন্দর্য, ঈমান, আমল, সেজদা, আল্লাহ তাআলার গোলামি, গুনাহ থেকে মুক্ত থাকা। এই উদ্দেশ্য ছিল আব্বা, এটাই ছিল মাকসাদ। অতএব আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে, আমাদের আমলের সৌন্দর্য, শুধু আমল না, আমলের সৌন্দর্য চায় আল্লাহ। আহসানু আমালা, শুধু আমলের পরিমাণ না, আমলের পরিমাণ না। তাসবিহ পড়ে ফেলছে 200, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা হইল নি? এটা তো পরিমাণে না হয়েছে 200, ওজন দিলে তো এটা 100 গ্রামও, এটা 10 গ্রাম ওজনও আসতো না। এটা কি পড়ছেন আপনি? তারাবি তো পড়ে লাগছে একবারে মাশাআল্লাহ। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, সর্বোচ্চ 30-32 মিনিটের ভিতরে পড়া উড়ে গেলাইছে সোজা কথা, জাপানি মেশিনে। আমার একদিন এক বুড়া মিয়া বলছে, হুজুর আল্লাহর নেয়ামত, হুজুর আমরার একটা আল্লাহ হুজুর মিলাইছে। আমি বললাম মানে? মানে তারাবি সহ পুরা নামাজ শেষ হয়েছে, কিন্তু টেরও পাই না। আমি বললাম, চাচা আমনে সেই হুজুররে বলবেন, আমার নাম ধরে বলবেন যে আনিসুর রহমান আশরাফি, উনি বলছে যে হুজুর আমনে রে, আর আমনে মুসল্লি, আমনেও দোনোজনের ফেরেস্তা টাঙ্গাইয়া ফিটবো মনে দেখি। আপনি এটা 20 রাকাত তারাবি পড়ছেন, আপনি কিন্তু টেরও পান নাই। এটা কি মেশিন দিয়ে নামাজ পড়লেন? আপনার এত তাড়াতাড়ি করতে বলছে কে? তাহলে এটা কাম্য ছিল নাকি সৌন্দর্য কাম্য? কথা বলেন না। আহসান 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 আহসান, যেই আমল সুন্নত মোতাবেক হয় সেটা আহসান হয়, যেই আমল আল্লাহর জন্য শতভাগ হয় সেটা আহসান আহসান হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য, বেঁচে থাকার উদ্দেশ্য, হায়াতের উদ্দেশ্য বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। এই যুবকরা আজকে অনেক দিন অনেক মহব্বত করে এই মাহফিলটার অপেক্ষায় ছিল। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখ দামাত বারাকাতুহুম আমাকে এই ছেলেদের কথা বলছেন। ওরা বারবার আমাদের 0 পয়েন্টে হযরত আলার খানকায় সবসময় যাওয়া আসা করে, আমাদের সাথে দেখা হয়, যার কারণে ওদের অনেক দিনের মহব্বত আর আন্তরিকতায় আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটা। আজকে আগামীকাল 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুমের খানকায় প্রত্যেক বছর একদিন বার্ষিক ইজতেমা হয় দাওয়াতুল হকের। আপনারা জানেন, মজলিসে দাওয়াতুল হকের পক্ষ থেকে খুলনা বিভাগের অনেক বড় ইজতেমা হয়। সেই ইজতেমাটি আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে ইনশাল্লাহ। আসরের নামাজে হযরত দামাত বারাকাতুহুমের দোয়ার মাধ্যমে সারাদিন এই প্রোগ্রামটি আমাদের 0 পয়েন্টের খানকার মধ্যে, ওইখানে আপনারা জানেন ওইখানে একটা ফিলিং স্টেশন আছে, ফিলিং স্টেশনের পাশেই হযরতের খানকা। ওইখানে আলাদা প্যান্ডেলে বড় সড়ো পরিসরে সারা বাংলাদেশ থেকে ওলামা, সাধারণ শ্রেণী মুসলমান ওনারা আসতেছেন, আসবেন, এবং আজকেও বয়ান হইতেছে ওইখানে ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচলে আমরা ওইখানে গিয়ে আবার বয়ান করব। তো আপনার এই মজলিসটি আগামীকাল কি শিখানো হবে, কি দেখানো হবে? একজন মুমিন, একজন মুসলমানের পুরা জিন্দিগির যতগুলো বিষয় প্রয়োজনীয়, আমাদের জীবনের 5টা বিষয়, কিছু বিষয় আছে আমাদের আকায়েদ ইমানের বিষয়, কিছু বিষয় আছে আমাদের ইবাদত আমলের বিষয়,
কিছু বিষয় আছে আমাদের মুআমালাত, লেনদেনের বিষয়, কিছু বিষয় আছে আমাদের মুআশারাত, আমাদের পারস্পরিক প্রত্যেকের সাথে আমাদের আচরণ, কার সাথে আমরা কেমনে চলবো, কেমন আচরণ করব। কিছু বিষয় আছে আমাদের আখলাক, আমাদের আর্থিক চরিত্র, মন্দ অভ্যাস দূর করা, উত্তম অভ্যাস দ্বারা নিজের আখলাক গড়ে তোলা। এই সব বিষয়ের উপরে আলাদা আলাদা সারা দিন ব্যাপী এই সকাল 8টার পর থেকে আসর পর্যন্ত ধারাবাহিকভাবে বড় বড় উলামায়ে কেরাম কোনোটা প্র্যাকটিক্যাল দেখাবেন, কোনোটা মুখে আপনাদেরকে ধারাবাহিকভাবে আলাদা আলাদা বলবেন। আশা করা যায় পূর্ণাঙ্গ ইসলামের ইমানের 77টি শাখা এবং পুরা দিনের উপরে আপনি যদি সকাল থেকে আসর একটা দিন কোরবানি করে মনোযোগ দিয়া পুরাটা টাইম শুনেন, আশা করি ইনশাআল্লাহ আপনার ভিতরে কিছু